সাধারণ সভার যে সিদ্ধান্তগুলো আছে সেই সিদ্ধান্তগুলোর ব্যাপারে আমি আপনাদের কাছে আরেকবার মতামত চাইব। আমার সম্মানিত অতিথিবৃন্দ এবং শ্রম দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ওনাদের সামনে আমি আরেকবার জানতে চাই, আপনারা কি নির্বাচন চান? আজকে যে নির্বাচন কমিশন গঠন হলো, তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন যে গঠন হয়েছে, এই গঠন কি আপনাদের মতামতের ভিত্তিতে হয়েছে? আপনাদের সকলের মতামত নিয়েছি। আরেকটা বিষয় আপনাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, আমাদের যে অফিস স্থানান্তর হয়েছে, আমরা যে অফিস স্থানান্তর করেছি, এটা গঠনতন্ত্রে উল্লেখ করতে হবে। এটা কি আপনারা চান? গঠনতন্ত্রে আমাদের স্থায়ী ঠিকানা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় 125/A, শান্তিনগর চৌরাস্তা, শান্তিনগর প্লাজা, তৃতীয় তলা। এটা কি ঠিক আছে? আপনাদের মতামতের ভিত্তিতে হচ্ছে। আরো গঠনতন্ত্রে কিছু রদ বদল আছে, যেমন আমাদের নির্বাচন আমরা ভেবেছিলাম যে 21 সদস্য বিশিষ্ট করব, কিন্তু 21 সদস্য বিশিষ্ট কমিটি আমরা করতে পারছি না, কারণ আমাদের গঠনতন্ত্রে সর্বোচ্চ 14 জনের কথা লেখা আছে। এই 14 জনের কমিটি আমাদেরকে গঠন করতে হবে। সুতরাং এই বিষয়টাও আপনাদেরকে জানানো হলো। আমরা গঠনতন্ত্র যতক্ষণ পর্যন্ত রদবদল না করতে পারতেছি, যতক্ষণ পর্যন্ত বর্তমান শ্রম আইন অনুযায়ী গঠনতন্ত্র আমরা তৈরি করতে না পারছি, সেই পর্যন্ত আমাদেরকে 14 সদস্য বিশিষ্ট কমিটি করতে হবে। এবং এই বিষয়টা আপনাদের সকলের সামনে অবগত করলাম। আপনি কি বুঝতে পেরেছেন? আমাদের গঠনতন্ত্রে কিছু রদবদলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমরা আপনাদেরকে সামনে রেখে, আমাদের শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা বৃন্দকে সামনে রেখে, আমাদের অতিথিবৃন্দকে সামনে রেখে আজকে এই বিশেষ সাধারণ সভার বিশেষ সিদ্ধান্তগুলো আমরা আজকে গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আগামীতে এই নির্বাচন কমিশনের মাধ্যমে এবং শ্রম দপ্তরের পরামর্শ অনুযায়ী আমরা নির্বাচনটা অনুষ্ঠান করব। সেই নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন আপনাদের মাঝে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। আমরা সবাই নিরপেক্ষ নির্বাচন চাই তো? তো এই পর্যায়ে স্বাক্ষর দিন। যারা উপস্থিত স্বাক্ষর দিচ্ছেন দয়া করে দিবেন, যদি সদস্য নাম্বারটা ভুলেও যান, কারণ আমাদের তো এতদিন কোনো গুরুত্ব ছিল না। আসলে সংগঠনের মানে আমাদের তাৎপর্য, সংগঠনের গুরুত্ব আমরা বুঝতে পারি নাই, যে কারণে আমার আইডি কত সেটা আমি নিজেও জানি না। আমি নিজে যখন স্বাক্ষর দিছি তখন আমি চিন্তা করে পরে দিছি সদস্য নং 2। সুতরাং এটা ভুল হওয়াটা স্বাভাবিক। স্যারের কাছে আমি জানাই আসছি, স্যারের অবগতির জন্য বলছি। আসলে স্যার, আমরা সংগঠনের কোনো কর্মকাণ্ড আমরা পাই নাই, সংগঠনের কোনো সিস্টেম আমাদেরকে শেখানো হয় নাই। আমরা নতুন উদ্যমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ সঠিক শ্রমনীতি, ইসলামী শ্রমনীতি বুঝবো এবং মুসলমান হিসাবে ইসলামী শ্রমনীতি কায়েম করার জন্য যতটুকু প্রকার চেষ্টা করার ইনশাআল্লাহ আমরা আন্দোলনের সংগ্রামে থাকবো। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের সাংবাদিক বন্ধু, আজকের নির্বাচনী সহকারী নির্বাচন কমিশনার জনাব আলমগীর ভাই। আমরা